বেগম জিয়াকে নিয়ে বলার মতো আসলে কি তেমন কিছু আছে? উনি বলারও অনেক ঊর্ধ্বের। আসি আমি দলীয় পতাকা আর বাচ্চার মাথায় জাতীয় পতাকা। আমার একটা কি যে বলে, আমি বিএনপিকে ভালোবাসি, বেগম জিয়াকে ভালোবাসি। তো আমার খুব ইচ্ছে ছিল ওনাকে আমি ২টা পতাকা দিয়ে বলবো যে ম্যাডাম আমি ২টা পতাকা নিয়ে আসছি। কারণ এটার মধ্যে, এই বলাটার মধ্যে একটা বিরাট কিছু লুকাইছে যেটা আমার জীবদ্দশায় আর হয়নি। হয়তো আমার এই চাওয়াটা আর পূরণ হলো না। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের সাথে কথা বলে আমার এই ২ পতাকা, এই যে এই এক পতাকা আর এই দলীয় পতাকা, এই ২ পতাকা নিয়ে আমি ইনশাল্লাহ একদিন ওনার সামনে হাজির হব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং তখন আপনারা জানতে পারবেন এই ২ পতাকা কেন দেশনেত্রীর হাতে আমি দিতে চেয়েছিলাম। যার কারণে আমি আমার আজকে ফেসটা আপনাকে দেখালাম না। আমি পপুলার কেউ না, আমাকে কেউ চেনে না। হয়তো যখন এই পতাকা আমি দিব তখন হয়তো সবাই আমাকে চিনবেন আপনারা। পৃথিবীতে শুনেন, শতাব্দীতে শতাব্দীতে এই ধরনের মানে যারা বিশ্বের মধ্যে কি বলবো আপনাকে, যে ওই ধরেন বেগম খালেদা জিয়া একজন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন, ওই নেলসন ম্যান্ডেলা একজন। তো শতাব্দীতে শতাব্দীতে এমন আসে, হয়তো এটা আমরা দেখতে পাবো না, হয়তো আগামী ১০০ বছর ২০০ বছর আপনাদেরকে অপেক্ষা করতে হবে ওনার মতো একজন ব্যক্তিত্বকে দেখতে হলে পরে। ৪১ বছর রাজনৈতিক জীবনে ওনার শুধু অর্জনই ছিল। শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনা ওনার অর্জনটা দেখতে পায় নাই। ওনার এই অর্জনের এই যে আপামর জনসাধারণ আপনারা যা দেখতে পাচ্ছেন, এটা ওনার অর্জন। এই কারণে দল মত নির্বিশেষে ওনার কবর জিয়ারতের জন্য সবাই আজকে এখানে আসছেন। এবং গতকালকে আপনারা সবাই দেখলেন প্রায় ১ থেকে ১.৫ কোটি কেউ কেউ বলে। এটা কি একজন মানুষকে না ভালোবাসলে পরে এইভাবে আসতে পারে? টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমার মনে হয় কোথাও কোনো অঞ্চলের লোক বাকি নাই গতকালকে ঢাকায় আসে নাই। তো এটা ওনার অর্জন, এটা উনি ডিজার্ভ করেন।